দেখেন, এটা তো আপনি দেখতে পেরেছেন যে পঞ্চায়েত অফিসে নিজের হাত দিয়ে 161 জনকে আবাস যোজনার টাকা ফেরত দিয়েছে। বাকি এখনও 939 জন আছে। প্রশাসনের সামনে, মিডিয়ার সামনে আমরা নিজেই ছিলাম। তো উনি 161 জনকে দিয়েছেন, বাকি 939 জনকে যদি দিয়ে দিত তাহলে ঝামেলা হতো না। যেহেতু উনি দুর্নীতি করেছেন, মানুষ খেপে গেছে ছিল। সুজালি থেকে ওই নুরি বেগম তার স্বামী আব্দুল, সুজালি থেকে ওরা কোনো ভোট কালেকশন করেনি বা কোনো মানুষের কাছে যেতে পারেনি, দুর্নীতি করেছেন। তাহলে সুজালিতে 19,000 ভোট কি সাদেকুল তো আর ওই মইন দিল নাকি? যে বিধানসভায় 2016, 2021 মইন নিজের ভোটটা দিতে পারলো না। 2021 উনি বিধানসভায় কংগ্রেসের ভোট কালেকশন করছিলেন সুজালিতে। কিছু মানুষ বলছে যে মমতা ব্যানার্জির যে আমাদের উন্নয়ন আছে, উন্নয়ন দেখে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। যেহেতু আমি বলবো সাদেকুল তাকে যে আপনি যেহেতু কিছুদিন আগে আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছেন, একটু তৃণমূলের কাজ করুন। এগুলা সুজালির মানুষ কি করছে সুজালিতে ছাড়েন। সুজালির মানুষ ভালো করে জানে যে তৃণমূলকে ভোট কি করে দিতে হয়। আমরা লোকসভায় 19,000 ভোট সুজালি থেকে লিড দিয়েছি। চপড়া বিধানসভা না, উত্তর দিনাজপুরের মধ্যে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েত আমরা 1 নম্বরে আছি। আপনাদের বললেন যে ছাপ্পা ভোটের মাধ্যমে কিন্তু ভোট করা হয়েছে আপনাদের, এটা ওনাকেই জিজ্ঞাসা করবেন। যদি উনি তৃণমূল, আমার কংগ্রেস থেকে তৃণমূলে এসছে, তাহলে এই কথা উনি বলতেন না। তাহলে তৃণমূল না বিজেপির হয়ে কাজ করছে ওটা তো আমরা বুঝতেই পারছি না। তৃণমূল কোনোদিনও ছাপ্পা ভোট নেয় না। যখন বিজেপির কেন্দ্র বাহিনী এখানে ছিল, আপনারা জানেন সুজালিতে শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছিল। আমরা কোনো ছাপা ভোট নিই না। মানুষকে উন্নয়ন দিয়ে, মানুষ উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তৃণমূলকে ভোট দিয়েছে। আপনার পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বসে রয়েছেন কয়েকদিন থেকে, প্রধানকে ঢুকতে দিচ্ছেন না আপনার গুন্ডা বাহিনী। যদি আমাদের প্রধান নুরি বেগম মানুষের কাজ করত, একজন আমি দেখলাম যে জেলা থেকে একটা স্টার পেয়েছিল, তখন আমরাও প্রধানের সাথেই ছিলাম, তখন ভালো কাজ করেছিল। 20-এর পরে যে 21 পড়ল, 21-এ তাকে টাকার লোভ হয়ে গেল। কিছু মানুষের আবাস যোজনার লিস্ট দেখে 1100 মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিলেন আমার প্রধান সাহেবা। তারপরেই তো প্রধানের উপরে খেপে গেছে। এটা 19-এর কথা এখন বাদ দেন, 20 থেকে যত দুর্নীতি করেছে, মানুষের কাছ থেকে আবাস যোজনার লিস্ট দেখে যে টাকা নিয়েছে, ওটা প্রধান সাহেব তো নিজেই প্রমাণ করে দিয়েছেন। আবাস যোজনার টাকা আমার পঞ্চায়েত অফিসে নিজের হাত দিয়ে সাধারণ মানুষকে ফেরত দিয়েছেন। তার এর থেকে আর কি আছে? আর গুন্ডা বাহিনী কেন? সাধারণ মানুষের কাছ থেকে উনি টাকা নিয়েছেন 10,500 করে। এখন সাধারণ মানুষ না খেয়ে কাজ করে কোথায় টাকা পালো? 10,500 টাকা করে সুদের পর নিয়েছিল, আজকে 20,000-এর উপরও হয়ে গেল। প্রধান সাহেবকে এটা চিন্তা করার দরকার যে মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছিল, তাকে আমরা প্রধান করেছিলাম, স্যাম্পল দিয়েছিল টিএমসি পার্টির, যে আমরা প্রধান করেছিলাম তাকে মানুষের কাজ করার জন্য। উনি মানুষের কাজ না করে মানুষের কাছ থেকে কি করেছেন? আবাস যোজনার লিস্ট দেখিয়ে উনি 10,500 করে টাকা 1100 মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। সাদিকুল তাকে একটু জিজ্ঞাসা করবেন যে 21-এ যে টাকাটা নিল প্রধান সাহেবা এবং 22-এ এগুলো কথা কেন বলছেন না? তখন তো আপনি কংগ্রেসে ছিলেন। কয়েকদিন আগে আপনি কংগ্রেস ছেড়ে টিএমসি দিয়েছেন, এখন বলছেন যে জেলা পরিষদের যেটা আমার টিএমসির ভোট হয়েছিল সে ছাপা ভোট হয়ে গেল। তাহলে উনি টিএমসি হয়েছেন না এখনও বিজেপির কাজ করছেন? এটা সাদিকুল তাকে একটু জিজ্ঞাসা করবেন। আপনারা দেখেছেন এখানে কোনো গুন্ডাগি রাগ চলে না। সাধারণ মানুষ মানে একতা হয়ে আমাদের লোকসভা ভোটে 19,000 ভোট লিড দিয়েছিল সাধারণ মানুষ। কোনো এখানে নেতার দরকার পড়ে না, কোনো দুর্নীতি নেতার দরকার পড়ে না। যেহেতু দুর্নীতি করেছিল ওনা তো বাইরে ছিল, প্রধান তার স্বামী আব্দুল। কি করে 19,000 সুজালিতে লিড হলো? ওদেরকে জিজ্ঞাসা করেন। আর যে ওরা বলছে যে এখানে ঝান্ডাটা টিএমসির আর ডেন্ডাটা বামফ্রন্টের, এগুলা ভুল ভ্রান্তি বলছে। যে মইন 2016 নিজের ভোট বিধানসভায় দিতে পারেনি, 2021-এ বিধানসভার ভোট হয়েছিল সেই ভোটটা দিতে পারেনি, তখন তিনি কংগ্রেসের ভোট কালেকশন করছিলেন ছিপিয়ে লুকিয়ে। তখন মানুষ বুঝতে পারলো যে মইন ভোট কালেকশন সে কংগ্রেসের করছিল। তারপরেও উনি মানুষ খবর পেয়ে বলছেন না আমরা উন্নয়ন পেয়েছি মমতা দিদিকে আমরা ভোটটা দিব। তারপর উনি ভোট দিতে আসতে পারেননি। আগামী দিনে সুজালি দেখেন, সাঁতারের গোষ্ঠী আর এনার গোষ্ঠী এটা আমি বলছি না। সাধারণ মানুষ যেটা চেয়েছে, আমার যেটা অভিজ্ঞতা আমি জানি, কিন্তু সাধারণ মানুষ যেটা চেয়েছে এটা পাবে। আমি বলবো সাধারণ মানুষকে আপনারা ধৈর্য ধরুন। সাধারণ মানুষ যেভাবে আমরা বুথগুলোকে শক্তিশালী করেছি, লোকসভা ভোটে আমরা 19,000 লিড দিয়েছি, বিধানসভায় আমরা 21,000 দেবো। আমি এমএলএ সাহেবকে কালকেও বলেছিলাম, আজকেও মিডিয়ার মাধ্যমে বলছি, আপনি ওই 2-4টা দালালকে বাদ দেন। যে মইনু নিজের মুখ দিয়ে বলল যে এমএলএ সাহেবের বাসভবনে টাকা বাদ হয়েছে, হয়তো আমার কাছে যে খবরটা আছে প্রধান সাহেব নাকি যে কাঠমুনিটা আমাদের আবাস যোজনার হয়েছিল 4.5 লক্ষ টাকা ওই মইনুর হাতে দিয়েছে। এখন মইনু এইদিকেই তো আগে ছিল, আপনি জানেন যে আব্দুলকে যতক্ষণ পর্যন্ত সাগরে না ভাসাবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। এখন উনি 4.5 লক্ষ টাকায় যে আবাস যোজনার টাকা দুর্নীতি করেছে, এখনও পর্যন্ত আমাদের প্রধানের কাছে 90 লক্ষের উপরেও টাকা আছে আবাস যোজনার। এই টাকাটা হয়তো কিছু মইনু ফাট পেয়ে গেছেন, এর জন্য এখন উনি উল্টা বলছেন।
প্রশাসন জানে, প্রশাসনের সামনে উনি দুর্নীতির টাকা ফেরত দিয়েছেন, প্রশাসন সেই ব্যবস্থাটা করলে আমরা মেনে নেব। তবে আমি একটা কথা বলবো, যে এই 939 জন মানুষের কাছ থেকে 10,500 কোটি টাকা নিয়েছেন, সেই টাকাটা তাড়াতাড়ি মানুষকে ফেরত দেন, না হলে যেটা কালকে হয়েছে এর থেকে বেশি হতে পারে। আপনার নাম? লতিফুল রহমান, কমলাগঞ্জ সুজালি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।